إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাইবান্দার ভাইয়েরা কেমন আছেন সবাই?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনফ্যাক্ট আপনাদের গাইবান্ধাতে আসতে পেরে আই এম ফিলিং সো গুড। আমার খুব বেশি ভালো লাগছে, কারণ গাইবান্ধার মাটি হচ্ছে আল কোরআনের ঘাঁটি, ঠিক কিনা? গাইবান্ধার মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ফুল দিয়ে দেখিয়ে দিয়েছিল গাইবান্ধার ছেলেরা চাইলে গোটা বিশ্বকে ঝাঁকি দিয়ে কাঁপিয়ে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই শক্তি, এই স্পিরিট, এই সম্ভাবনাকে ইসলামের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? আজকের এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুরের কাছে হাম্বল রিকোয়েস্ট জানাই, আমরা আপনার মুখেই কোরআনের তাফসির গাইবান্ধার মাটিতে আবারও শুনতে চাই। যারা বলেন নাই তারা মনে হয় চান না। আমরা আবারও তার মুখে কোরআনের তাফসির শুনতে চাই কি চাই না? আশা করা যায় এই ক্লিপটা হয়তো তার পর্যন্ত পৌঁছাবে এবং তাকে সশরীরে দেখে তার মুখে সরাসরি আমরা এই কোরআনের তাফসির শুনবো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে। 10 লাঠি 1 বোঝা, এটা শুনছেন না সবাই? 10 জনের জন্য যেটা সহজ, একজনের জন্য সেটা কঠিন হয়ে যায়। এজন্য সবাই মিলে আমরা যদি চেষ্টা চালাই, সবাই মিলে যদি একটা কাজ করার চেষ্টা করি, দিন কায়েমের চেষ্টা করি, আমাদেরকে বরকত দিবেন কে? আল্লাহ। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। একতাই বল সবসময় মাথায় রাখবেন। যখন আমরা একা তখন আমরা ব্যক্তি, আর যখন আমরা এক হই তখন আমরা শক্তি, ঠিক কিনা? এজন্য এক হয়ে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, বিভক্ত হয়েও না, কারণ বিভক্ত হলেই বিপদ, ঠিক কিনা? বিভক্ত করাটা হচ্ছে অমুসলিমদের কালচার। তাদের নীতি হচ্ছে, তাদের রুলস হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, মানে বিভক্তি সৃষ্টি করো আর নেতৃত্ব দাও। আওয়াজ করে বলেন তো, মুসলমানরা যদি ভাই ভাই হয়ে থাকে, এক হয়ে থাকে, তাহলে ইসলামের শত্রুরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে? পারবে না। এজন্য তাদের প্রথম কর্মসূচি হচ্ছে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া। আজকে দেখেন ছোট ছোট মাসালাকে কেন্দ্র করে, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আমাদের সমাজে কাদা ছড়াছড়ি আছে না নাই? তারা আজকে সফল। আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করি আর তারা দূরে থেকে হাততালি দেয়, ঠিক কিনা? এজন্য তাদেরকে সফল হতে দেওয়া যাবে না। আমাদের কোরআন যেহেতু একটা, নবী যেহেতু একজন, আমাদের রব যেহেতু একজন, কাজে আমরা সবাই এক হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সবাই পড়ি আমিন। তাহলে আজকে থেকে কাদা ছড়াছড়ি বন্ধ করে দেন, বিভক্তি হওয়া বন্ধ করে দেন। নিজেদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি চর্চার দরকার আছে না নাই? দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু অল অফ ইউ টুনাইট। আজকের প্রথম মেসেজ আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে লেটস বি ইউনাইটেড। আসেন আমরা এক হয়ে যাই। লেটস লিড অ্যান ইউনাইটেড লাইফ। আসেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করি। আমরা যদি এক হয়ে যাই, নেক হয়ে যাই, আওয়াজ করে বলেন তো আমাদেরকে বরকত দিবেন কে? তাহলে আমরা এক হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সবাই পড়ি আমিন। আর একটু জোরে পড়েন না আমিন। ছোট সাতাইল বাতাইল ফুটানি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে আজকের এই মাহফিল। আপনাদের এই বাজারের নাম ফুটানি বাজার নাকি? আপনারা ওখানে গিয়ে ফুটানি দেখান নাকি? হ্যাঁ, ফুটানি দেখাইতেই পারেন, কারণ ফুটানি দেখানোর মতো কাজই তো আপনারা করেন, ঠিক কিনা? তো একটু একটু ফুটানি দেখানো যাইতেই পারে, মাশাআল্লাহ। তো 10ম বার্ষিকী, এই যে দেখছেন ফুটানির কাজ, 10টা বছর একাধারে তাফসিরুল কোরআন চলছে, মাশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এটা আমরা চাই কি চাই না? তো এজন্য আমাদেরকে শক্তি, বুদ্ধি, শ্রম, টাকা পয়সা যার যেভাবে সম্ভব এই মাহফিলকে সার্থক করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। পড়েন। আজকের এই মাহফিলের সভাপতি হিসেবে রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্বাস আলী সরকার সাহেব, সভাপতি অত্র মসজিদ কমিটি ও সাবেক প্রধান শিক্ষক, লোনতলা উচ্চ বিদ্যালয় নাকি? আচ্ছা। সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান শিবলু সাহেব, 11 নং ফুলবাড়ি ইউপির চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন। একটু আগে কথা বলছে না? আচ্ছা, আসতে পারে নাই, কিন্তু ওনার মনটা এখানে আছে, আলহামদুলিল্লাহ। ইসলামের সাথে যারাই আছে, সশরীরে হোক আর দূর থেকে হোক, তাদের জন্যই আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই?
কেউ প্রবাসে থেকেও যদি আমাদেরকে ইসলামের জন্য হেল্প করে তার জন্য দোয়া আছে না? শুধু প্রবাসে কেন, একটা অমুসলিমও যদি আমাদের কাজে হেল্প করে তার জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন ভালো কাজে সহযোগিতা করো। আল্লাহ কি বলেছেন ভালো মানুষকে সহযোগিতা করো? কথা মনে হয় বোঝে নাই। আল্লাহ কি বলেছেন ভালো মানুষকে সহযোগিতা করতে না ভালো কাজে সহযোগিতা করতে? ভালো কাজে। একটা ভালো মানুষও যদি খারাপ কাজ করে আমি তাকে সাপোর্ট করব না, ঠিক কি না? আর একটা খারাপ মানুষের দ্বারাও যদি কোনো ভালো কাজ হয় আমার মন থেকে তাকে সাপোর্ট করার দরকার আছে না নাই? তো কেউ যদি আমাদেরকে সাপোর্ট করে তার জন্য আমাদের মন থেকে ভালোবাসা আছে, দোয়া আছে, আমরা তার জন্য দোয়া করি আমরা যেন তাকে এর পরবর্তীবার পাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। বিশেষ মেহমান হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব এবং রয়েছেন জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন দীপু ভাই। এছাড়াও আরও অনেকে অতিথিবৃন্দ রয়েছেন, মঞ্চে আরও অনেকে রয়েছেন। সবার নাম ধরে ধরে যদি আমি সেপারেটলি আলাদা আলাদাভাবে শুকরিয়া আদায় করতে পারতাম ভালো লাগতো, কিন্তু আসলে আমাদের হাতে সময় খুবই কম আর কথা অনেক বেশি। এজন্য আমরা আর পোস্টার পড়ছি না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। ইনশাল্লাহ পড়েন। যারা অতিথি হিসেবে রয়েছেন, স্পেশালি আপনারা যারা অডিয়েন্স এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আপনাদের সবাইকে আমি শুকরিয়া জানাই। কারণ আজকের এই মাহফিলের মেইন অ্যাট্রাকশন, মূল আকর্ষণ কিন্তু আপনারা। কথা বলেন ঠিক কি না? স্টেজ আছে, স্পিকার আছে, সব কিছু আছে, কিন্তু শ্রোতা নাই, আলোচনা হবে না। তার মানে আজকের আলোচনা সবচাইতে বড় মূল আকর্ষণ আপনারা নিজেরা। স্পেশালি আমি যুবক ভাইদেরকে শুকরিয়া জানাই যে তোমরা কনসার্টে না গিয়ে ফালতু কাজে আড্ডা না দিয়ে কোরআনের মাহফিলে এসেছো। এটাই প্রমাণ করে যে ইসলামের বিজয়কে কেউ থামিয়ে রাখতে পারবে না। চিল্লা বলেন ঠিক কি না? এই যে যুবকরা কনসার্টে না গিয়ে মাহফিলে আসে, কালকে তো আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আলোচনা করবে ইনশাল্লাহ কক্সবাজারের পেকুয়াতে। দেখবেন জায়গা দেওয়া যাবে না, তাই না? তার মানে এখনকার যুবকেরা কনসার্টে যায় না, বিপিএল এর স্টেডিয়ামগুলো ফাঁকা পড়ে থাকে, কিন্তু কোরআনের ময়দানে জায়গা দেওয়া যায় না, ঠিক না? এটাই প্রমাণ করে যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। ইসলামের বিজয়কে কেউ আটকাতে পারবে না। আমরা যেন স্বচক্ষে ইসলামের বিজয়কে দেখে মরতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আর একটু জোরে পড়েন না আমিন। এ পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের আলোচনার সিলেবাস একটা, বলেন তো সেটা কি? আজকে যদি আমি কোরআন থেকে কথা না বলে বাইবেল থেকে বলি আপনারা শুনবেন? গীতা থেকে বললে শুনবেন? আলতু ফালতু কথা বললে শুনবেন? আমরা এখানে একটা কিতাবের আলোচনা শুনতে আসি। আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম কি? একটু আগে বলছিলেন যে আপনারা অনেকে নাকি আমার আকর্ষণে এসেছেন। না, আপনারা কেউ এখানে আমার আকর্ষণে আসেন নাই, কোনো ব্যক্তি আকর্ষণে আমরা এখানে বসি নাই। আমরা এসেছি একটা কিতাবের আকর্ষণে। আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম কি? এই আল কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই, বিষয়টা বুঝেন, আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই, এই সমাজকে, সোসাইটিকে পরিবর্তন করতে চাই, আওয়াজ করে বলেন তো এই কোরআনটা জানার, বোঝার ও মানার দরকার আছে না নাই? আপনারা সৈয়দ কুতুব শহীদের নাম শুনেছেন? তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, মিশরের জগৎ বিখ্যাত মুফাসসির। তিনি যখন প্ল্যান করলেন যে এই মিশরে আমি ইসলামী আন্দোলন করব, এই মিশরটাকে আমি ইসলামী সমাজ ব্যবস্থায় রূপান্তর করব, তখন তার কর্মসূচির প্রথম যেই কাজটা তিনি করেছিলেন সেটা হচ্ছে কোরআনের তাফসির লিখেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার জগৎ বিখ্যাত তাফসির ফি জিলালিল কোরআন, এই তাফসিরটা পড়ে অসংখ্য অমুসলিম মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? যে সকল যুবকেরা দিন বুঝতো না, দিন মানতো না, ঘুরে বেড়াতো, আড্ডাবাজি করে বেড়াতো, তারা নিজেরা ইসলাম কবুল করেছে, দিন পালন করেছে। শুধু তাই না, মিশরের কায়রোর রাজপথে তারা দিন কায়েমের আন্দোলন করেছে। পড়েন আল্লাহু আকবার। যারা দাড়ি রাখতো না, টুপি পরতো না, টাকনুর উপরে কাপড় পরতো না, তারা মিশরের কায়রোর রাজপথে এই স্লোগান দিয়েছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার বিধান চলবে তার, ঠিক না? স্রষ্টার বিধান বাতিল করো, সৃষ্টির বিধান চালু করো, এই আন্দোলন করতে শুরু করেছিলেন। তো এই আন্দোলন যখন শুরু হলো, কথা শুনতেছেন? কথা বুঝতেছেন?
তো এই আন্দোলন যখন শুরু হয়ে গেল, তখন তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সে মনে মনে ভাবলো, এই মুফাসসির যদি বাইরে থাকে আমার গদি থাকবে? একটু জোরে সোরে বলেন না, আমার গদি থাকবে? অনেক শাসক আছে দেখবেন গদি হারানোর ভয়ে হক কথা বলতে চায় না, ভালো মানুষকে বাইরে রাখতে চায় না, এরকম আছে না নাই? এজন্য আরবিতে বলে আর শাইতান ও শাইতান, শয়তান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার গাইবান্দার ভাইয়েরা? শয়তান কয় প্রকার? দুই প্রকার। শাইতানুন ইয়াখাফু আয়াতাল কুরসি, এক প্রকার শয়তান আছে যে আয়াতুল কুরসিকে ভয় পায়। আয়াতুল কুরসি পারেন তো সবাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো এক প্রকার শয়তান আছে যে আয়াতুল কুরসিকে ভয় পায়। ওয়া শাইতানুন ইয়াখাফু ফাওতাল কুরসি, আরেক প্রকারের শয়তান আছে যে আয়াতুল কুরসিকে ভয় পায় না, ও তার কুরসি হারানোর ভয় পায়। ঠিক কিনা? এই গদি হারানোর ভয়ে হক কথা বলতে চায় না। তো মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের মনে মনে ভাবলো, এই মুফাসসির থাকলে তো আমার গদি থাকবে না, তো কি করা যায়? ওই মুফাসসিরকে জেলের মধ্যে ঢোকা। নাউজুবিল্লাহ পড়েন। সৈয়দ কুতুব শহীদকে জেলখানায় ঢোকানোর পর অনেক কিছু অফার করা হলো, তোমাকে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী বানায় দেওয়া হবে, এরকম বিভিন্ন অফার দেওয়া হলো। কিন্তু সৈয়দ কুতুব শহীদের কথা একটাই, আমি জীবন দিতে পারি কিন্তু আমার দিন কায়েমের আন্দোলন ছাড়তে পারি না। পড়েন সুবহানাল্লাহ। বড় বড় অফারকে তিনি থোড়াই কেয়ার করেন নাই, এগুলোকে দুমড়ে মোচড়ে তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন। এজন্য ওই সৈয়দ কুতুব শহীদের উত্তরসূরি হিসেবে আমরাও দিন কায়েমের আন্দোলন করতে চাই কি চাই না? আমরা দিন কায়েমের আন্দোলন করতে চাই কি চাই না? কোনো বাতিল, কোনো শত্রু, কোনো জালেমের রক্তচক্ষুকে আমরা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে ভয় পাই না। সৈয়দ কুতুব শহীদ এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, তার উত্তরসূরি রূপে আমরাও যদি দিন কায়েম করতে গিয়ে আমাদের জীবন দেওয়া লাগে, আমরা আমাদের জীবন দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাদের জীবন দিতেও রাজি আছি না নাই? সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তিনি জীবন দিতে প্রস্তুত হয়ে গেলেন। তাকে ফাঁসির আসামি হিসেবে নিযুক্ত করা হলো, ফাঁসির ঘোষণা দেওয়া হলো। নির্ধারিত দিন যেদিন চলে আসলো, সেই দিন ফাঁসি দেওয়ার কিছুক্ষণ পূর্বে জেলখানার নিয়োগপ্রাপ্ত ইমাম এসে বলে, আপনার একটু পরে ফাঁসি হবে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে কালেমা পড়াতে এসেছি, আপনি কালেমা পড়েন। তখন সৈয়দ কুতুব শহীদ বললেন, তুমি আমাকে কালেমা শেখাতে এসো না, তুমি আমাকে কালেমা শেখাতে এসো না। কালেমা আমি তোমার চেয়ে অনেক ভালো করে বুঝি। যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোমারে বেতন দেয়, সেই একই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা করার কারণে আমারে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। তোমার কালেমা তোমারে মাসে মাসে টাকার বান্ডিল দেয়, আর আমার কালেমা আমারে ফাঁসির কাস্টে ঝুলায়। তার মানে তোর কালেমা আমার কালেমা এক কালেমা না। চিল্লা বলেন ঠিক কিনা? কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? দেখেন সৈয়দ কুতুব শহীদের ইমান এতটা মজবুত যে উনার ইমান উনাকে দিয়ে কোরআনের তাফসির লিখিয়েছে, আর আমাদের ইমান এতটা দুর্বল যে মাসের পর মাস এই কোরআনটা বুক শেলফে পড়ে থাকে, একবার ধরতেও মনে চায় না। আছে না নাই? এজন্য ইমানটাকে আমরা যদি মজবুত করতে চাই, আমাদের কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। তো আজকের এই তাফসিরুল প্রোগ্রামে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। সূরাটার নাম সবাই বলতে পারেন নাই? সূরাটার নাম সূরাতুল ফুরকান। ফুরকান মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং। যে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরি করে দেয়, হক এবং বাতিলকে আমাদের সামনে পরিষ্কার করে দেয়, সেটাকেই বলে ফুরকান। সেটাকে কি বলে? ফুরকান। এটি হচ্ছে কোরআনের 25 নম্বর সূরা। 114টা সূরার মাঝে 25 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত রয়েছে 77টি, আর রুকু রয়েছে 6টি। তো এতগুলো আয়াত নিয়ে কি কথা বলা সম্ভব? সম্ভব না। এজন্য আজকে আমরা শেষ রুকু 6 নম্বর রুকু থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন, আর একটু জোরে পড়েন না ইনশাআল্লাহ। এই 6 নম্বর রুকুতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণাবলী উল্লেখ করেছেন।
এমন 12টি গুণাবলী উল্লেখ করেছেন, অ্যাট্রিবিউটস, অ্যাটিটিউডস, এগুলো উল্লেখ করেছেন যেগুলো আমরা যদি আমাদের বাস্তবিক লাইফে অ্যাপ্লাই করতে পারি, ইমপ্লিমেন্ট ঘটাতে পারি, আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। একটু আওয়াজ করে উত্তর দিয়ে বলেন তো, আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? পিছনের ভাইরা মনে চান না নাকি? আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের পুরো দেহটাকে কন্ট্রোল করবেন। সুবহানাল্লাহ পড়েন। ড্রাইভার যেমনিভাবে গাড়ি চালায় তেমনিভাবে আমাদের দেহটাকেও চালাবে কে? আর একটু জোরে বলেন না, কে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, আমার কোনো বান্দা যখন আমার প্রিয় হয়ে যায়, আমার ভালোবাসার পাত্র হয়ে যায়, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওই বান্দার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সেই বান্দা দেখে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি ওই বান্দার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি ওই বান্দার পা হয়ে যাই যেই পা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদের কারো পা হয়ে যায়, মানে আমাদের পাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, আমাদের এই পা দিয়ে আমরা কনসার্টে যেতে পারবো? কথা বলে না, কনসার্টে যেতে পারবো? জোয়ার আড্ডায় যেতে পারবো? খারাপ কোনো জায়গায় যেতে পারবো? আল্লাহ যখন আমাদের পাকে কন্ট্রোলে নিয়ে নেবেন, তখন আমাদের এই পা যেতে চাইবে মসজিদে, আমাদের এই পা যেতে চাইবে মাদ্রাসাতে, আমাদের এই পা যেতে চাইবে মাহফিলের দিকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ যখন আমাদের হাতকে কন্ট্রোল করবেন, তখন আমাদের হাত দিয়ে সিগারেট ধরতে পারবো? এই হাত দিয়ে তখন আমরা মদের বোতল ধরতে পারবো না। এই হাতটা তখন আমরা অসহায় ব্যক্তির সাহায্যে আগিয়ে দিব, ঠিক কিনা? আল্লাহ যখন আমাদের কানকে কন্ট্রোল করবেন, তখন আমাদের গান শুনতে মনে চাইবে না। আল্লাহ যখন আমাদের কানকে কন্ট্রোল করবেন, তখন আমাদের অশ্লীল কথা শুনতে মনে চাইবে না। তখন এই কান দিয়ে আমাদের কোরআন তেলাওয়াত শুনতে মনে চাইবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আসেন এই 12টা গুণাবলী আমরা মনোযোগ দিয়ে শুনি, আর যাওয়ার সময় মাহফিলের প্যান্ডেলে রেখে চলে যাই নাকি? হ্যাঁ, শুনলাম অনেকগুলা, যাওয়ার সময় পকেটে করে না নিয়ে গিয়ে প্যান্ডেলে রেখে চলে যাব নাকি? যাওয়ার সময় সাথে করে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আসেন আমরা সংক্ষেপে 12টা গুণাবলী জানি এবং আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। 12টা গুণের মধ্যে প্রথম যে গুণটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে, আপনারা মনে হয় ঝিমায় গেছেন অনেকক্ষণ কথা শুনতে শুনতে, একটু তাকবীর দিয়ে আসেন, আমরা এনার্জেটিক হয়ে যাই। তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, তোমার রবের নামের তাকবীর দাও। এজন্য আসেন আমরা তাকবীর দেই। প্রথমে 3টা তাকবীর দিব অবিবাহিতরা। কারা? অবিবাহিত। সিঙ্গেল আছো না তোমরা? কই সিঙ্গেল কে কে দেখি একটু হাত তোলো তো। হাই হাই, তোমাদের কারো বিয়ে টিয়া হয় নাই? এই শীতেও বিয়ে করতে পারো নাই? হাই আল্লাহ। তো আমরা প্রথমে তাকবীর দিব সিঙ্গেলরা, দেখি কাদের জোর বেশি। এরপরে দিব যারা ডাবল আছি তারা। আজকে দেখা যাবে কাদের গায়ের জোর বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। গাইবান্দার ছেলেরা এক একটা বাঘের বাচ্চা, ঠিক কিনা? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার বিবাহিতদের পালা। আসেন দেখি কারা জিতে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিতদের গায়ের জোর মনে একটু বেশি। সিঙ্গেল তোমরা তো ফেল। আসো সবাই মিলেই তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো প্রথম যে গুণটার কথা বলছি সেটা হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বললেন আমার প্রিয় বান্দার প্রথম গুণ হচ্ছে, আমার প্রিয় বান্দারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, বিচরণ করে, তখন তারা অহংকার করে না, দাম্ভিকতা প্রদর্শন করে না, বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে অহংকার করার মতো অনেক কিছু থাকতে পারে। লেটেস্ট ভার্সনের মোবাইল থাকতে পারে, লেটেস্ট ভার্সনের বাইক থাকতে পারে, কিন্তু এরপরেও তারা রাস্তা দিয়ে যখন চলাফেরা করে অহংকার করে না, বিনয়ের সাথে তারা রাস্তা দিয়ে চলাফেরা করে, ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন চলবেন তখন কি ফুটানি দেখাবেন না বিনয়ের সাথে চলবেন? হ্যাঁ, ফুটানি দেখাইতে দেখাইতে যাবেন, আমার হাতে এটা, আমার পায়ে এটা, আমার ড্রেস আপ এত দামি, এরকম অহংকার করা যাবে? বিনয়ের সাথে চলতে হবে, অহংকার করা যাবে
না, কারণ অহংকারকে অপছন্দ করে কে? আল্লাহ কি অহংকারকে পছন্দ করে না অপছন্দ করে? অপছন্দ করে। হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার চাদর আর বরত্ব হচ্ছে আমার লুঙ্গি। এই দুইটা ধরে কেউ যদি টানাটানি করে, কযাফতুহু ফিন নার, সে যতই বড় আলহাজ হোক না কেন, যতই বড় তাহাজ্জুদ গুজার ব্যক্তি হোক না কেন, যতই বড় দানশীল হোক না কেন, কযাফতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। পড়েন নাউজুবিল্লাহ। তো আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে অহংকার করা যাবে না। আর অহংকার করার মতো আমাদের কাছে কিছু আসলে আছে? কথা বলেন, আছে? অহংকার করার মতো কিচ্ছু নাই। আমরা ছিলাম মাটি থেকে, মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যেই আমরা আবার ফিরে যাব। নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন, মাটি থেকে তোকে বানালাম, আবার মাটির মধ্যেই তোকে ফিরিয়ে নেব, আবার ওই মাটি থেকেই তোর পুনরুত্থান ঘটাবো। এজন্য অহংকার করার মতো কিছুই আমাদের নাই, ঠিক কি না? মাটি থেকে এসেছি, আবার মাটিতে চলে যাব, মাঝখানে কিছুদিন প্রস্রাব পায়খানা বয়ে বয়ে বেড়াই। কি বলেন? আমাদের পেটের মধ্যে কি থাকে? প্রস্রাব পায়খানা থাকে না? তার মানে মাটি থেকে উঠেছি, মাটিতেই মিশে যাব, মাঝখানে কয়েকদিন টয়লেট বয়ে বয়ে বেড়াই, তাই না? এজন্য অহংকার করা যাবে না। অহংকার করার মতো কিচ্ছু আমাদের নাই। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। বিশ্বে এত বড় বড় জালেম শাসক পৃথিবীতে এসেছিল, যারা অহংকার করেছিল, তারা কি বর্তমানে আছে না নাই? নাই, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। বান্দা, তুই যে অহংকার করিস, তুই কি এটা একবার মাথায় রাখিস না যে একটা সময় তোর জীবনে ছিল যখন তুই কিছুই ছিলি না, ঠিক কি না? আজকে যেই পরিচয়ের আমি গর্ব করি, যেই ডিগ্রি নিয়ে দাপট দেখাই, যেই ক্ষমতার কারণে আমি মানুষকে মানুষ মনে করতে চাই না, একটা সময় কি সেগুলো আমার ছিল? কিচ্ছু ছিল না, আমি অস্তিত্বহীন ছিলাম। এই অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব আনলেন কে? আল্লাহ বলেছেন, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুই কিচ্ছু ছিলি না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বুঝাতে চাইলেন সেটা হচ্ছে, ক্ষমতার দাপট দেখাবি না, ঠিক না? ক্ষমতার অহংকার দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোর চাইতে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না, ঠিক না? নমরুদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দিবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ ওদেরকে ছেড়ে দিবে না। এজন্য আমরা যেন অহংকার না করি, বিনয় অবলম্বন করি। পারা যাবে তো ইনশাল্লাহ? আমাদের যিনি রোল মডেল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা মুতাওয়াদিআন, তিনি প্রচন্ড পরিমাণে বিনয়ী ছিলেন, প্রচন্ড পরিমাণে বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিব বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সব মানুষের সর্দার আল্লাহ আমাকে বানাবে। সুবহানাল্লাহ পড়েন। সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আছে, ভবিষ্যতে আসবে, সবার সর্দার আল্লাহ আমাকে বানাবে। ওয়ালা ফাখর, কিন্তু এই নেতৃত্ব নিয়ে আমি নবী অহংকার করি না। সুবহানাল্লাহ। মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ দয়া করে আমাকে এই ক্ষমতাটা দিয়েছেন, নেতৃত্বটা দিয়েছেন। আল্লাহ চাইলে আমাকে না দিয়ে আরেকজনকে দিতে পারতো না? দিতে পারতো। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অহংকার করতেন না। আবার যখন দোয়া করতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ, আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ পড়েন। হোয়াট অ্যান অ্যাটিটিউড! কতটা বিনয়ী ছিলেন। আল্লাহরে বলতেন, আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার গোলামের ঘরের গোলাম, তোমার বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি তোমার হাতের মুঠোয়, তুমি আমাকে যেই দিকে টানবে আমি সেই দিকে চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। এতটা বিনয়ী ছিলেন। এজন্য সেই নবীর উম্মত হয়ে আমাদেরকেও বিনয় হওয়ার দরকার আছে না নাই? আপনার কাছে লেটেস্ট ভার্সনের একটা বাইক আছে, তাই বলে রাস্তায় যাওয়ার সময় একবার ডানে একবার বাঁয়ে
একবার ওভার স্পিডে এরকমভাবে টানা যাবে? রাস্তা কি আমাদের নিজেদের না পাবলিক রাস্তা? এটা ভুলে যাওয়া যাবে না। অনেক ছেলে আছে দেখবেন একসাথে ৩-৪ জন যাওয়া শুরু করলে এমন চিৎকার চেঁচামেচি করে, দেখলে মনে হয় এটা পাবলিক রাস্তা না, এটা প্রাইভেট রাস্তা। এরকম আছে না নাই? এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা, অহংকার করা যাবে না। আবার অনেক মেয়ে আছে দেখবেন একটু দেখতে সুন্দর হলে ওর অহংকারের শেষ নাই। এরকম আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটার সময় একবার ডানে যায়, একবার বাঁয়ে যায়, একবার ওড়না ঠিক করে, কি যে করে ওর নিজেই বুঝতে পারে না। এরকম আছে না নাই? অহংকার, অহংকার দেখায়। একটা ভালো দিনদার ছেলে তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে রিজেক্ট করে দেয়, আছে না নাই? ওদের কপালেই পরবর্তীতে সরকারি টাকলু চাচা জোটে, এরাই পরবর্তীতে স্বামীর কাছে সুখ না পেয়ে সুইসাইড করে, ঠিক না? অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনি অহংকার করবেন, আপনি আজকে অহংকার করেন, 2 দিন পরে দেখবেন এমন ধরা খাবেন, ওই যারা আপনাকে প্রপোজ করেছিল, বাড়িতে বিয়ের প্রপোজাল দিয়েছিল, ওরাই আপনাকে খালাম্মা বলবে, ঠিক না? এজন্য অহংকার করা যাবে না প্রিয় ভাইয়েরা। আজকে প্রথম যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা অহংকার করে না, তারা বিনয়ী হয়। এজন্য আমরাও বিনয় হব ইনশাআল্লাহ। পড়েন 2 নম্বর যে গুণটার কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে কেউ যখন ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, তারা উল্টো ঝগড়ায় লিপ্ত হয় না, তর্কই লিপ্ত হয় না, তারা বলে সালাম। তারা কি বলে? গাইবান্দার ভাইয়ের আওয়াজ করে বলেন সালাম। সবাই বলতে পারেন নাই, বলেন সালাম। সালাম মানে হচ্ছে শান্তি। অর্থাৎ কেউ যখন আপনার সাথে ঝগড়া করতে আসবে, তর্ক করতে আসবে, তখন আপনি বলবেন সালাম, মানে শান্তি। আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে, আমরা ঝগড়া চাই না, মারামারি কাটাকাটি হানাহানি কাদা ছড়াছড়ি এগুলো চাই না। আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে, আমরা শান্তি চাই, ঠিক না? আমরা কি সমাজে অশান্তি চাই না শান্তি চাই? শান্তি চাই। এজন্য আমরা যদি শান্তি সত্যিই চাই, আজকে থেকে কারো ঝগড়া করতে আসলে, কেউ যদি আপনার সাথে তর্ক করতে আসে, আপনি কি তার জবাব দিবেন না চুপ করে থাকবেন? কি করে থাকবেন? চুপ করে থাকবেন আর বলবেন সালাম। ভাই আমরা ঝগড়া চাই না। প্রিয় ভাইয়েরা, স্পেশালি যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনো। লাইফে যদি আমরা সাকসেসফুল হতে চাই, আমাদেরকে চুপ থাকা শিখতে হবে। কি থাকা শিখতে হবে? চুপ থাকা শিখতে হবে। চুপ থাকতে পারাটা অনেক বড় গুণ, সবার মধ্যে এটা থাকে না। কথা বলতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন, চুপ থাকতে এর চাইতে অনেক বেশি শক্তি প্রয়োজন। কথা আমরা সবাই বলতে পারি, কিন্তু চুপ থাকতে পারি? একদিন কথা বলতে বলেন সমস্যা নাই, কিন্তু একদিন চুপ থাকতে বললে অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আমি যখন মারিয়াম আলাইহিস সালামের ঘটনা প্রথমবার কোরআনে পড়ছিলাম, যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, মারিয়াম আলাইহিস সালামের যুগে রোজার যে নিয়ম ছিল সেটা হচ্ছে কথা বলা যাবে না। কথা বলা যাবে না। আল্লাহ না করুক এই সিস্টেমটা যদি এখনো আমাদের মধ্যে থাকতো, এমনিই তো রোজা রাখে না, 99% রোজাদার হতে পারতো না। কারণ না খেয়ে আমরা 3 দিনও থাকতে পারবো, অনেকে সমস্যা নাই, কিন্তু কথা না বলে থাকতে পারবো? স্পেশালি মেয়েরা দেখবেন কথা শুরু করলে আর শেষ নাই, আছে না নাই? আমি 2-3 বছর আগে একবার ঢাকাতে পড়াশোনা করতাম, তখন বাড়িতে যাচ্ছি রাজশাহীর দিকে, সিএনজিতে উঠেছি। হাইরে আল্লাহ, এমন কথা শুরু করছে, পুরো 40 মিনিটের মতো গাড়ি আমার কান মাথা ঝালাপালা করে ফেলছে। আমি ড্রাইভারের সাথে পাশে বসে আছি, আমি ড্রাইভারকে শেষমেশ বললাম, ভাই আজকে আমি বুঝতে পেরেছি কেন মাতৃভাষা বলে, কেন পিতৃভাষা বলে না। কারণ কথা বলা, বকবক করা, এটা শেখানোর দায়িত্ব আল্লাহ নারীদেরকে দিয়েছেন। এজন্য পুরুষদের তুলনায় দেখবেন নারীরা 10 গুণ বেশি কথা বলে, ঠিক কি না? তো এই যে কথা বলার যে রোগ, এটা আমাদের মাঝে আছে। তো এই যে কথা বলাটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা দিয়েছে বলে কি আমরা যা খুশি তাই বলতে পারবো না? চুপ থাকতে হবে। আপনারা পাকিস্তানের একজন বিখ্যাত আলেম রয়েছে, নাম মাওলানা তারেক জামিল, নাম শুনেছেন? পাকিস্তানের বিখ্যাত একজন আলেম। তার ভাষা কি বাংলা না উর্দু বলেন তো? বাংলা না উর্দু? তো তিনি মাঝে মাঝে বলেন যে अगर जिंदगी को खूबसूरत बनाना चाहते हो तो चुप रहना सीखो, सहना सीखो, जवाब देना ना सीखो। ये कह दिया, वो कह दिया, मुझे ही क्यों कहा, ऐसा मत करो। अपने लक्ष्य पर अटल रहो। अगर जिस दिन तुम सफल हो जाओगे ना, तो यही बंदा सर झुका के तुम्हारे पास माफी मांगने के लिए आ जाएगा। তিনি বলেন যে জীবনে সফল হতে চাইলে চুপ থাকতে শেখো।
কে কি বললো, কে কি বললো, এগুলোকে ইগনোর করো। সবার কথা গায়ে মেখো না। তুমি তোমার লক্ষ্যে অটল থাকো। লাইফে যেই দিন তুমি সাকসেসফুল হয়ে যাবে, যারা তোমাকে নিয়ে টিটকারি করতো, মজা করতো, তারাই তোমাকে স্যালিউট করতে বাধ্য হবে, ঠিক না? এলাকায় যারা তোমাদেরকে টিটকারি করতো, এখন অনেকে দেখবে যুবক ছেলেদেরকে টিটকারি করে, কিরে তোর ক্লাসমেট তো সরকারি চাকরি পেয়ে গেল, তুই এখনো টোটো কোম্পানি কেন? আছে না নাই? আছে না এরকম? তো তুমি যেদিন একটা ভালো বিজনেস দাঁড় করে ফেলবা, একটা ভালো কিছু করে ফেলবা, দেখবা সমাজের যারা তোমাকে ভ্যালু দিত না, পাত্তা দিত না, কোন দিক দিয়ে গেলা, কোন দিক দিয়ে আসলা খেয়ালই করতো না, তারাই তোমাকে বলবে বাবা তুমি ভালো আছো। এরকম আছে না নাই? নিজের চাচা তোমাকে পরিচয় দিতে চাইতো না, আর যখন তুমি বিসিএস ক্যাডার হয়ে যাবে, একটা ভালো কিছু করে ফেলবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, বাইরের দেশে স্কলারশিপ পাবে, দেখবে দূর সম্পর্কের এক আত্মীয় এসে বলবে বাবা আমি তোমার চাচা, আমাকে চিনতে পেরেছো? ওই যে ছোটবেলায় একদিন আমাদের বাসায় গিয়েছিলে, মনে আছে না? এরকম আছে না নাই? তুমি সফল হয়ে গেলে তোমাকে সবাই স্যালিউট করবে। যারা তোমাকে নিয়ে টিটকারি করতো তারা মাথা নিচু করে তোমার কাছে ক্ষমা চাইতে আসবে। এজন্য আমরা আজকে থেকে কেউ ঝগড়া করতে আসলে, মারতে আসলে, আমাকে গালিগালাজ করলে আমরা কোনো উত্তর দিব না। আমাদের উত্তর হবে আমাদের সফলতা, ঠিক কি না? সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। সফলতার চাইতে বড় কোনো প্রতিশোধ পৃথিবীতে হতে পারে না। আপনাকে একজন গালি দিয়েছে তাই বলে কি তার গালে থাপ্পড় মারবেন? কথা বলেন, থাপ্পড় দিবেন? আপনি যেদিন সফল হয়ে যাবেন না, আপনার এই সফলতাটাই অটোমেটিকলি ওই যে আপনাকে ঠাট্টা করতো তার দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে দিবে, ঠিক কি না? আপনাকে আলাদাভাবে দিতে হবে না। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় যে গুণটা আমরা জানলাম সেটা হচ্ছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজকে থেকে কেউ ঝগড়া করতে আসলে আমরা উল্টা ঝগড়া করব না প্রিয় ভাইয়েরা, আমরা বলবো সালাম। আমরা কি বলবো? সালাম। আপনাকে একজন বলল ভাই 5 আর 5 কত হয়? আপনি বললেন 10। এখন সে যদি বলে না 5 আর 5 যোগ করলে 12 হয়, আপনার কিছু করার আছে? আপনার কি দরকার ওকে খেয়ে নিজের পর ওকে বুঝানোর? 5 আর 5 10 হয়, আপনি বলে দিয়েছেন না, আপনার কাজ হয়ে গেছে। এখন সে মানলেও আপনার কোনো লাভ নাই, আর না মানলেও কোনো লস নাই। তো খামাখা আমি কেন বুঝাতে যাব? আমার টাইমের দাম আছে না নাই? আছে। আবার আল্লাহর হাবিব বললেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই বান্দার জান্নাতের মাঝখানে একটা বিরাট বড় প্রাসাদের জামিনদার হয়ে গেলাম যে ব্যক্তি নিজে হক এটা জানা সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আজকে থেকে আমরা তর্কে লিপ্ত হব না। আজকে থেকে আমরা বলবো সালাম। আমরা কি বলবো? সবাই বলেন সালাম। এইটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা জানবো সেটা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে জেগে হিন্দি গানের নাচ দেখে না, রাত জেগে জেগে হিন্দি সিনেমা দেখে না, রাত জেগে জেগে কনসার্টে গিয়ে গান বাজনা করে না। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেশিরভাগ সময় আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন সুবহানাল্লাহ। আমাদের দেখবেন অনেকে পুরো রাত জাগে, ফজরের সময় ঘুমায়, এরকম আছে না নাই? সারা রাত জাগবে আর ঘুমাবে কখন? ফজরের আগে আগে। সারা রাত চলছে, একের পর এক চ্যাটিং চলছে, কেউ কেউ কনসার্টে গিয়ে বসে আছে, কেউ একের পর এক নেটফ্লিক্সে সিনেমা দেখছে, এরকম আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কি সিনেমা দেখে না আল্লাহর জন্য ইবাদত করে? আল্লাহর জন্য ইবাদত করে। এই তো এখন শীতকালে দেখবেন কনসার্টের শেষ নাই, আশপাশে অনেক কনসার্ট আছে না নাই? বাংলাদেশে কয়েকদিন আগে হয়ে গেল একটা, সম্ভবত রাহাত ফাতে আলী খান সম্ভবত ওনার নাম, পাকিস্তানের একজন বিখ্যাত সিঙ্গার, বাংলাদেশে এসেছিল গান গাওয়ার জন্য, কনসার্ট করতে। আফসোসের ব্যাপার হচ্ছে সেই কনসার্টে আবার নামাজ পড়ারও জায়গা আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? অনেকে হয়তো মনে করবে এটা তো ভালো, কনসার্টেও নামাজের জায়গা আছে, ভালো, দেশটা ইসলামিক দেশ হচ্ছে না, বরং এটার মাধ্যমে গান বাজনাকে হালকা বানানো হচ্ছে, ঠিক কিনা? একটা মানুষ যখন বুঝবে যে ওই কনসার্টে নামাজেরও ব্যবস্থা আছে, তার মানে এটার মাধ্যমে ইনডিরেক্টলি, প্রত্যক্ষ না পরোক্ষভাবে এই মেসেজ দেওয়া হচ্ছে যে নামাজি ব্যক্তিও চাইলে গান শুনতে, কথা বলেন, নামাজি ব্যক্তিও চাইলে গান শুনতে। আল্লাহর হাবিব এটার কথাই বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর উম্মত বের হবে ইয়াস্তাহিল্লুনাল মাআজিফ, তারা গান বাজনাকে হালাল মনে করবে। এই যে বর্তমানে শুরু হয়ে গিয়েছে কিয়ামতের আলামত, কিয়ামত বেশি দূরে নেই, কিয়ামত কাছে। আল্লাহর হাবিব এটার কথাই বলেছেন
যে কিয়ামতের আগে আগে গান বাজনাকে মানুষ হালাল মনে করবে। এই যে দেখেন, মানুষ মনে করবে কনসার্টে যাব, গান শুনবো, গুনাহ হবে, নামাজ পড়ে সব মাফ। এরকম আছে না নাই? দেখছেন শয়তানের ধোঁকা কিভাবে প্রচার। ওই কনসার্ট হচ্ছে হালাল কনসার্ট। বর্তমানে হালাল পন্থায়, হারাম পন্থায় অনেক কিছুকে হালাল করার চেষ্টা করছে। যেমন দেখবেন অনেকে বর্তমানে হালাল পন্থায় গীবত করার চেষ্টা করে। এরকম আছে না নাই? এইদিকে তাকান, মনোযোগ দিয়ে শোনেন। অনেকে দেখবেন গীবত করার শুরুতে বললে তো গীবত হয়ে যায়, কিন্তু না বলেও পারি না। আছে না নাই? বললে যদি গীবত হয় তাহলে বলবেন কেন? থামেন। বললে যদি গীবতই হয় তাহলে বলবেন কেন? আবার অনেকে বলে ভাই কি আর বলবো, বললে তো গীবত হয়, না বলেও পারি না। এরকমভাবে হালাল করা যাবে? এইটা কোনো সিস্টেম হলো না। এজন্য এই যে কনসার্টগুলো হচ্ছে, এগুলোতে এতদিন গান বাজনার মাঝে সীমাবদ্ধ ছিল। এখন এইটাকে ইসলামের একটা লোগো লাগিয়ে, ব্যানার লাগিয়ে এটাকে আরও মারাত্মক বানানোর চেষ্টা করছে, ঠিক কি না? কিন্তু মুসলমান ঘরের সন্তান কি ওই কনসার্টে যাবে? কথা বলেন, যাবে? অনেক মেয়েরা এই যে রাত জেগে জেগে কনসার্টে যায়, আপনার কি মনে হয় ওরা ভদ্র ঘরের মেয়ে? আপনার কি মনে হয় ওরা ভদ্র ঘরের মেয়ে? কোনো ভদ্র ঘরের মেয়ে কি কনসার্টে যেতে পারে? আপনাদের আওয়াজ শুনে তো মনে হয় না ভাই। কোনো ভদ্র ঘরের মেয়ে রাতের বেলা কনসার্টে যেতে পারে? যেই মেয়েটা কনসার্টে যায় ওর বাবা বেঁচে আছে, এটা আমি বিশ্বাসই করি না। কারণ ওর বাবা যদি বেঁচে থাকে ওকে কেন বাধা দেয় না, ঠিক কি না? জন্ম তো পাগলও দিতে পারে, তাই বলে কি বাবা হওয়া যায়? বাবা হতে গেলে সন্তানকে কন্ট্রোল করার যোগ্যতা থাকার দরকার আছে না নাই? তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারো না, সন্তানকে কন্ট্রোল করতে পারো না। কে বলেছে তোমাকে বাচ্চা জন্ম দিতে? বাচ্চা জন্ম দেওয়া তো তোমার কাজ না, বাচ্চা জন্ম দেওয়া পুরুষের কাজ, ঠিক কি না? মেয়েকে কন্ট্রোল করতে পারে না, সে তো পুরুষই না, সে হলো হিজড়া। সে কি? এজন্য কারো যদি মেয়ে এরকম অবাধ্য হয়ে থাকে, বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। আপনি আলহাজ হয়ে তো লাভ নাই। আপনার মেয়ে যদি এরকম বেপরদায় ঘোরে, ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী আপনাকে দায়ুস বলা হবে। আর আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তন্মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার পরিবারে অশ্লীলতাকে সাপোর্ট করেছে। আপনার মেয়ে আপনার চোখের সামনে দিয়ে এই হিপ হপ স্টাইলে চলে যাচ্ছে, কনসার্টে চলে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না। আপনি হজ করলেও জান্নাত পাবেন না, ঠিক কি না? এজন্য আমরা যেন আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তাহলে মুমিন বান্দারা রাতের বেলা কনসার্টে ঘুরে বেড়ায় না, 31st নাইটে আনন্দ করতে পারে নাকি? এই যে কয়েকদিন পর 31st নাইট আছে না নাই? 31st নাইটের রাতের বেলা দেখবেন এত অশ্লীলতা, এত বেহায়াপনার চর্চা, পুরো বছরে মনে হয় সেটা হয় না, ঠিক কি না? এত মেয়েরা তাদের সেদিন চরিত্র নষ্ট করে, পুরো বছরেও মনে হয় এতটা ক্ষতি হয় না। তা আপনার মেয়ে, আপনার ছেলে সারা রাত 31st নাইটে ঘুরে বেড়াচ্ছে, ও কি করছে বাবা হিসেবে এটা জানার দরকার আছে না নাই? আছে। এজন্য যে সৎ বাবা হবে, যে প্রকৃত বাবা হবে, সে তার সন্তানকে কন্ট্রোল করবে। সে তার সন্তানকে শেখাবে, বাবা রাতের বেলাটা এরকম মস্তি করে বেড়ানোর জন্য নয়, রাতের বেলাটা আল্লাহর তাহাজ্জুদ পড়ার জন্য, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমরা পড়ি তো নাকি? তাহাজ্জুদের নামাজ পড়ি? এই তো মাশাআল্লাহ একজন পাওয়া গিয়েছে। অনেকে মনে মনে বলে, হুজুর ফজরই পড়ি না, আবার তাহাজ্জুদের কথা কন না। প্রিয় ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ ফরজ সালাতের পর সবচাইতে দামি নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এতক্ষণ দাঁড়ানোর ফলে তার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। আম্মা জান আয়েশা একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, আপনি তো মাসুম, আপনি কেন এত রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহ আমাকে এই যে এত নেয়ামত দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আমি তো কিছুই ছিলাম না, আমি ইয়াতিম ছিলাম, আমি দিশেহারা ছিলাম। এই ইয়াতিমকে আল্লাহ তাআলা এতটা ভালোবেসেছেন যে আল্লাহ আমাকে তার বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহর বন্ধু, কল্পনা করতে পারেন? বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, তাই না? তার বন্ধু হতে পারলে আমরা নিজেকে অনেক প্রাউড ফিল করতাম না? বাংলাদেশের বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস স্যার,
আপনার সাথে যদি তার ডেইলি কথা হয়, নিজেকে অনেক প্রাউড ফিল হবে না যে এত আন্তর্জাতিক মানের একজন ব্যক্তির সাথে আমার বন্ধুত্ব আছে। এরকম আরও যারা বড় বড় ব্যক্তিত্ব আছে, পাকিস্তানের যদি সরকারের সাথে আপনার কল হয়, কথা হয়, নিজের কাছে অনেক ভালো লাগবে। তো যেই ব্যক্তিটা আল্লাহর বন্ধু, তার কি পরিমাণ সম্মান! আল্লাহু আকবার। তো তিনি বলেন যে আমার তো কিছুই ছিল না, আমি ইয়াতিম, আল্লাহ আমাকে তার বন্ধু বানিয়েছেন, আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন, আমাকে শুধু রসুলই বানান নাই, আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, রসুলদের সর্দার বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো দিনের বেলা তো আল্লাহর অনেক শুকরিয়া আদায় করি, কিন্তু আমার মন ভরে না, আমার মন ভরে না। এজন্য রাতের বেলা ওভারটাইম ডিউটি করি, সারাদিন শুকরিয়া আদায়ের পর রাতের বেলাও আমি দীর্ঘ রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করি। পড়েন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবী। আর উনার নবীর ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা শুকরিয়া আদায় করতে জানি না, খালি কমপ্লেন করি, অভিযোগ করি। আছে না নাই? পাইলাম না, হইল না, আমার কলিগ আজকে চাকরি পেয়ে গেল, আমি পেলাম না, আমার ছোট বিয়ে করে ফেললো, আমি এখনো সিঙ্গেল। এরকম আছে না নাই? আমাদেরকে প্রায় ইয়াং ছেলেপেলেরা কল দেয়, হুজুর বয়স হয়ে গেছে, আমার ছোটগুলা বিয়ে করে বাবা হয়ে গেছে, আমি বিয়ে করতে পারি না। বাপ মাকে ওই কষ্ট, অনেক কষ্ট না? যাক আল্লাহ, এই গভীর রাতে আমরা তোমার কাছে দোয়া করি, এই সিঙ্গেলদের কষ্টগুলোকে তুমি দূর করে দাও। এই শীত শেষ হওয়ার আগেই তুমি তাদেরকে ডাবল বানিয়ে দাও। পড়েন আমিন। সিঙ্গেলরা আসলে অনেক কষ্টে আছে, আমাদেরকে কল দিয়ে শেয়ার করে। কয়েকদিন আগে আমাকে একজন কল দিয়ে বলে, হুজুর আমি অনেক চেষ্টা করেছি আপনার সাথে যোগাযোগ করার, আলহামদুলিল্লাহ আজকে হলো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম কি বলেন? বলে হুজুর আপনি কয়েকদিন আগে একবার বলেছিলেন যে বিয়ে করার জন্য পারফেক্ট টাইম হচ্ছে কোরবানির ঈদ, আপনার মনে আছে? পরে আমি বললাম মনে থাকবে না, এইটা নিয়ে বাংলাদেশে তোলপাড়। তো আমি বলি তো কি হয়েছে সেটা বলো, পয়েন্টে আসো, পয়েন্টে আসো। তো সে মানে কথা বলতে গিয়ে তোতলে যাচ্ছে বারবার, মানে এতটা এক্সাইটেড, এতটা খুশি, কথা বলতে পারছে না। আমি বলি ভাই আগে একটু রেস্ট নাও, পরে বলো। তো বলে হুজুর মূলত বিষয়টা হচ্ছে আপনার এই ভিডিও ক্লিপটা আমি আমার গার্লফ্রেন্ডের কাছে সেন্ড করেছিলাম, বলেছিলাম দেখো হুজুর কি বলে। তো আল্লাহর মেহেরবানি, এই ভিডিওটা দেখার পর আমার গার্লফ্রেন্ড আমাকে বলে শোনো বিয়ে এই কোরবানির ঈদেই হবে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমরা দুইজনের ফ্যামিলিতে জানালাম, প্রথমে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ শেষমেশ আমাদের বিয়েটা কোরবানির পরের দিন হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। বলে হুজুর আপনি আমার জীবনে সবচেয়ে বেশি উপকার করেছেন, আমি আপনাকে বিয়ের দাওয়াত দিতে পারি নাই, আমার যে কি কষ্ট, বাচ্চা হলে দিব ইনশাল্লাহ। তো এগুলো নিয়ে অনেকে আসলে বুঝতে চায় না। অনেকে বলে হুজুর গার্লফ্রেন্ডকে মেসেজ দিতে বলে, আরে ভাই আমি তো এমন কাউকে বলি নাই যে সিঙ্গেল, যার গার্লফ্রেন্ড আমি তাকে বলি নাই। তো আমি বলেছি যেই ছেলেটা অলরেডি প্রেম করে, সারা রাত মেসেজ দেয়, তখন দোষ নাই, আর যখন বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তখনই দোষ। এরকম আছে না নাই? তো আমি বলেছিলাম যে একটা হারাম সম্পর্ককে হালাল করার পন্থা দুইটা, হয় বিয়ে করতে হবে না হয় ব্রেকআপ করতে হবে। এখন ব্রেকআপ তো অনেকে করতে চায় না, তো বিয়েটাই যদি দেওয়া যায় তো ব্রেকআপের আবার দরকার কি? ঠিক কি না? প্রেম তো করেছেই বিয়ে করার জন্য, তো ব্রেকআপ করার জন্য কি প্রেম করছে? বিয়েটাই যদি দেওয়া হয় তাহলে তার সমস্যা থাকে না। কিন্তু হ্যাঁ, যদি এমন হয় যে লং টাইম রিলেশনশিপ, এখনও 2 বছর পরে বিয়ের প্ল্যান, তাহলে প্রেম করা যাবে না, মেসেজ দেওয়া যাবে না। কিন্তু অনেক দিন মেসেজে কথা হচ্ছে এমনিতেই, আমি বলেছিলাম যে তুমি বলো যে তোমাকে আমি পছন্দ করি, যেহেতু বাঁচবও তোমার সাথে, মরবও তোমার সাথে, কিন্তু হালালভাবে বাঁচতে চাই, হারামভাবে বাঁচতে চাই না। আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? যাবে না। এজন্য যদি রাজি থাকো বলো এই কোরবানির ঈদেই বিয়ে করব, আর নয়তো সালাম, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। ঠিক কিনা? এটাকে অনেকে কাটছাট করে এমনভাবে অপপ্রচার করেছে। যাই হোক, সমস্যা নাই, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ঠিক কিনা? ওদের হিংসা নিয়ে তোরা মর, কুল মুতু বিগাইযিকুম, তোদের রাগ নিয়ে তোরা মর, তোরা রাগ করতে থাকবি, আর এইদিকে আমরা সিঙ্গেলদের বিয়ে দিতে থাকবো। ঠিক কিনা? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অনেকের বিয়ে হয়েছে, তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই ভাইয়ের দোয়াটা তোমাদের জন্য কবুল করেন, আমরা পড়ি আমিন। তো এই রাতের এই যে সময়টা, এটা খুবই বরকতময় সময় প্রিয় ভাইয়েরা। আজকের নামাজ, এই যে মাহফিল শেষে বাড়ি যাব না, গিয়ে চেষ্টা করব না ঘুমিয়ে অন্তত 2 রাকাত নামাজ পড়ার। পারবো তো ইনশাল্লাহ? ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলা
হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা তার আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ পড়েন। এসে বলতে থাকেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আমার কাছে দোয়া করবে, আসো দোয়া করো, তুমি দোয়া করলেই আমি কবুল করব। আলহামদুলিল্লাহ পড়তে পারলেন না? মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আছো অন্যায় করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার সকল রাজা বাদশারা অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ হলেন এমন সত্তা যিনি অপরাধীদেরকে খোঁজেন ক্ষমা করার জন্য। আল্লাহু আকবার। তিনি বলেন, এই কারা কারা অন্যায় করেছো আমার কাছে ক্ষমা চাও, কাউকে বলতে হবে না, আমি আল্লাহ এই রাতের অন্ধকারে তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ পড়েন। ওমাই ইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো আমার কাছে কিছু চাইবে, চাইতে দেরি হবে, দোয়া কবুল করতে দেরি হবে না। এজন্য যাদের চাকরি হচ্ছে না, যাদের টাকা পয়সার সমস্যা, যাদের ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলিতে বন্ডিং ভালো হচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া আছে না নাই, কমন প্রবলেম, প্রায় ফ্যামিলিতে প্রবলেম, তো এইটা কাউকে বলার দরকার নাই, বলতে হবে কাকে? কিছু বলছেন? এই তাহাজ্জুদের সময়টা হচ্ছে সবচাইতে মুখ্যম সময়। আপনার যা যা লাগবে আল্লাহর কাছে আপনি চেয়ে চেয়ে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ? আপনার যা যা লাগে আল্লাহর কাছে সবচাইতে বেশি জিনিস চাইতে হবে একটা জিনিস, সেটা হলো আল্লাহর কাছে আল্লাহকে চাইতে হবে। কি পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমরা পৃথিবীতে অনেক কিছু চাইলাম না, আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, আমি এটা চাই ওটা চাই, কিন্তু আল্লাহকে কি একবারও বলেছি আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই? বলেছি? কতটা নিমকহারাম আমরা, আল্লাহর কাছেই সব চাইলাম কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে কখনো চাইলাম না। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমার হয়ে যায় আমার আর কিছুর দরকার আছে? কথা বলেন, দরকার আছে? অনেকে বলে যে যার কেউ নাই তার আল্লাহ আছে, এই কথাটা শুনছেন না? তো আমি বলি, যার আল্লাহ আছে তার আবার কার দরকার আছে? ঠিক কি না? আমার যদি আল্লাহ থাকে আমার আর কাউকে দরকার নাই। এজন্য তাহাজ্জুদের নামাজে আমরা যেন আল্লাহকে বলি, আল্লাহ আমি তোমাকে চাই, তুমি আমাকে তোমার প্রিয় ভাজন বান্দা হিসেবে কবুল করো। আমরা পড়ি আমিন। এরপরে আমরা যে গুণাবলী, একটু সাউন্ড কম করলে ভালো, একটু সাউন্ড কম হলে আমরা ইনশাআল্লাহ। চতুর্থ যে গুণাবলীটা আমরা জানবো, আমি সংক্ষেপে কয়েকটা বলে শেষ করে দিচ্ছি যেহেতু দীর্ঘ রাত হয়ে গিয়েছে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এই কোরআনের এই যে ময়দান, এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কি? এই জান্নাতের বাগানে থাকতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? অনেকেই কিন্তু এসেছিল আবার চলে গিয়েছে, কিন্তু আপনারা যান নাই, বুঝতে হবে আল্লাহ আপনাদেরকে বেশি ভালোবাসে। ঠিক কি না? কারণ মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যারা এসেছিল তারা কি বাড়িতে গিয়ে পুরো দুনিয়া উল্টে ফেলবে নাকি? অনেক ভালো ভালো কাজ করবে না? আপনারা এখানে বসে মনে হয় লস হচ্ছে আপনাদের, নাকি লস হচ্ছে না লাভ হচ্ছে? লাভ হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ও আমার সাহাবারা তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করবে তখন সেখান থেকে ফল খেয়ে যেও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আবার জান্নাত কই থেকে আসলো? ওয়ামা হিয়া রিয়াদুল জান্নাহ। তখন আল্লাহর হাবিব বললেন, হেলাকুজ যিকির, যেই মজলিসগুলোতে কোরআন পাঠ করা হয়, জিকির করা হয়, কোরআন হাদিস থেকে আলোচনা হয়, সেই মজলিসগুলো সাধারণ কোনো মজলিস না, ওইটা হলো এক একটা জান্নাতের বাগান। পড়েন সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, শেষ পর্যন্ত থাকবো, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার জান্নাতে যেমনিভাবে তুমি আমাদেরকে বসিয়েছো, কাল কিয়ামতের দিন তোমার সর্বোত্তম জান্নাতে আমাদেরকে প্রবেশ করিও। পড়েন আমিন। তো 4 নম্বর যে গুণাবলীটা বলবো সেটা হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। খুবই ইম্পর্টেন্ট কথা, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নাম থেকে পানাহা চায় কার কাছে? আল্লাহর কাছে। কারণ জাহান্নামের চাইতে কষ্টের কোনো জায়গা পৃথিবীর বাইরে হতে পারে না। একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তিটাকে, যেই ব্যক্তির সুখের কোনো অভাব নাই, আল্লাহ তাকে একবারে ভরে দিয়েছেন, যা চেয়েছে সব পেয়েছে, সবচাইতে সুখী ব্যক্তিটাও যদি জাহান্নামে 1 সেকেন্ডের জন্য প্রবেশ করে, এরপর 1 সেকেন্ডের পর তাকে বের করা হয় আর জিজ্ঞাসা করা হয়, তুমি কি কোনোদিন সুখ পেয়েছো? তখন সে মুহূর্তেই অস্বীকার করে বলবে, আমি জীবনে সুখের দেখা পাই নাই। পড়েন আল্লাহু আকবার। আর পৃথিবীতে সবচেয়ে দুঃখে যেই ব্যক্তিটা ছিল, সবচাইতে কষ্ট, সেই ব্যক্তিটাও যদি জান্নাতে 1 সেকেন্ডের জন্য প্রবেশ করে, এরপর তাকে বের করে জিজ্ঞাসা করে, আল্লাহ
যে এই তুমি কি কোনোদিন দুঃখ পেয়েছো? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ, দুঃখের দেখা আমি কোনোদিন পাই নাই, সারা জীবন সুখে ছিলাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইটা হলো সর্বোত্তম দোয়া, জামে দোয়া। এই দোয়ার মাঝে আমরা জাহান্নাম থেকে পানাহ চাই। আপনি যদি ডেইলি সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, আশ্রয় চাই। এই কথাটা আপনি যদি 3 বার বলেন, চতুর্থবার স্বয়ং জাহান্নাম বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আবার আপনি যদি আল্লাহকে 3 বার বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার কাছে তোমার জান্নাতটা ভিক্ষা চাই। এই কথা আপনি যদি 3 বার বলেন, চতুর্থবারের বেলায় জান্নাত বলবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আসেন আমরা আল্লাহকে বলি, আল্লাহ, একটু জোরে সোরে বলেন না, আল্লাহ আমরা তোমার জান্নাত চাই, আমরা তোমার জান্নাত চাই। সাউন্ড নাই, এই সাউন্ডে হবে না। আল্লাহ তোমার কাছে আমরা তোমার জান্নাত চাই। আল্লাহর কসম করে বলি, এই যে 3 বার আমরা বললাম না, এবার স্বয়ং জান্নাত বলছে, আল্লাহ এই যে গোবিন্দগঞ্জের এই ছোট্ট একটা স্টেজের এই যে মাহফিলে কয়েকটা মানুষ বসে তোমার কাছে 3 বার জান্নাত চাইলো, এদেরকে তুমি জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহর জোর এত আসতে। আবার আমরা আসেন আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাই, আল্লাহ, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর কসম, এইবার জাহান্নাম আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ এই যে স্টেজের এই যে মাহফিলে যারা বসে বসে তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইলো, তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কঠিন না সহজ? কঠিন না সহজ? আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা বুঝি না তাই। ইসলাম কঠিন না, ইসলাম সহজ। প্রত্যেক দিন সকালে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। সন্ধ্যাবেলায় 3 বার জান্নাত চাইবেন, 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। মরলেই আপনি জান্নাতি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমরাও বাঁচবো ইনশাআল্লাহ। এবং জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় দোয়ার পরেই যে কাজ, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? আল্লাহকে যদি আপনি ভয় করে চলতে পারেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোকে ভয় পাবে, আমি আল্লাহকে মনে প্রাণে ভয় পাবে, তাকে আমি একটা না 2টা জান্নাত দিব। 2টা জান্নাত। কয়টা? আর সবচাইতে ছোট সাইজের জান্নাতটাও হচ্ছে এই পৃথিবীর চাইতে কমসে কম 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ পড়েন। লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ইলন মাস্ক, তার যে কত টাকা ও নিজেও জানে না, এত টাকার মালিক। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তার একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, এইভাবে বানানো সম্ভব? কিন্তু আপনার একটা রিক্সা চালকও, সমাজের সবচাইতে গরিব ব্যক্তিটাও যদি জান্নাতে যায়, সর্বশেষও যদি জান্নাতে যায়, আল্লাহ তাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের একটা ইট স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ওই জান্নাতটা পাওয়ার জন্য আমাদের হৃদয়ে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? আর একটু বলেন, আমাদের হৃদয়ে ভয় থাকতে হবে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন সবাই, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা পথ হারিয়ে ফেলে?
তাদের যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেয় কে? এজন্য আমরা যেন হৃদয়ে আল্লাহর ভয় রাখি আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। আমরা সবাই পড়ি আমিন। পঞ্চম যেই গুণ, আমি সংক্ষেপে বলে শেষের দিকে এগিয়ে যাচ্ছি। পঞ্চম যেই গুণ আল্লাহর প্রিয় বান্দাদের, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহর প্রিয় বান্দারা তারা দান করে, কিন্তু দানটা হয় ভারসাম্যপূর্ণ দান। কেমন দান? ভারসাম্যপূর্ণ দান। আপনার কাছে একজন চাইলো, সব দিয়ে দিলেন, এইটা ইসলাম না। আবার আপনার কাছে টাকা আছে, মানুষ চাইলো, আপনি কৃপণতা করে দিলেন না, এটাও ইসলামের শিক্ষা না। এই যে আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, তো এই মসজিদের উন্নতি করতে গিয়ে আপনি কি বাড়ি ঘরের যা আছে সব কিছু দিয়ে দিবেন? তাহলে আপনার ওয়াইফ থাকবে কোথায়? তাকে খাওয়াবেন কি? তাকে পড়াবেন কি? তাদেরকে দেখভাল করাও তো আপনার দায়িত্ব, ঠিক কি না? এজন্য ইসলাম আমাদেরকে ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড চ্যারিটি করতে শেখায়। ভারসাম্যপূর্ণ দান দেওয়ার সময় একবারে সব উজাড় করেও দিব না, আবার একবারে কৃপণতা করে পকেটে হাত দিব না, এরকমও হবে না। ভারসাম্যপূর্ণ দান করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা যেন দান করি। এই যে মসজিদ, মাদ্রাসা, এগুলোতে আপনি যদি দান করেন, এই দানটা কি লস হবে না লাভ হবে? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে সালাত আদায় করবে, আপনাদের অ্যাকাউন্টে, আপনাদের আমলনামাতেও সেই সব ঢুকায় দিবে কে? দুনিয়াতে আমরা যাদের জন্য এত কিছু করে যাচ্ছি, তারা কিন্তু কেউই আপন না। কথা বলেন ঠিক কি না? আপনার মরার পর 40 দিন সময় লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, 40 দিন সময় লাগবে না, আপনার স্ত্রী, আপনার বাচ্চা কাচ্চা আপনাকে ছাড়াই থাকতে শিখে যাবে। আপনাকে ছাড়াই থাকতে শিখে যাবে। যাদের জন্য আপনি সুদ খেতেন, যাদের জন্য আপনি ঘুষ খেতেন, যাদেরকে সুখে রাখার জন্য আপনি অন্যায় করতেন, জুলুম করতেন, 2 হাতে কামাতেন, ডান হাতে বাম হাতে, টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে 2 হাতে কামাতেন, তারা আপনার মৃত্যুর পর সুখে থাকবে, কিন্তু আপনি সুখে থাকবেন না। এবং আপনি সুখে থাকার জন্য তারা হয়তো তেমন কোনো দানও করবে না, আপনি লস করলেন। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে বেঁচে থাকতেই আখেরাতের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা, ঠিক কি না? কারণ সেইখানে আমাকে একাই থাকতে হবে, কেউ আমার সামনে আসবে না। আর আল্লাহর চাইতে আপনি যদি কাউকে বেশি গুরুত্ব দেন, সবচাইতে ইম্পর্টেন্ট কথা শোনেন, এই কথাটা যদি আপনি বুঝতে পারেন, আপনি দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর চাইতে আপনি যদি কাউকে বেশি গুরুত্ব দেন, আল্লাহর চাইতে আপনি যদি কাউকে বেশি ভালোবাসেন, জীবনের সবচেয়ে বড় বাস আপনি তার কাছেই খাবেন। কথা মনে বুঝেন নাই? আপনি যদি আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসেন, সবচাইতে কষ্ট আপনি তার কাছেই পাবেন। এক্সাম্পলে আসেন, উদাহরণে আসেন। আল্লাহ বলে দাড়ি কাটিস না, আপনার ওয়াইফ বলে দাড়ি কাটো, শেভ করো, দাড়ি রাখলে তোমাকে বুড়ো বুড়ো লাগে। এখন আপনি যদি আল্লাহর কথা না শুনে ওয়াইফের কথা শুনে দাড়িটা শেভ করে ফেলেন, তার মানে আপনি আল্লাহর চাইতে আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আপনার মৃত্যুর পর দেখবেন এই স্ত্রী, যার জন্য আপনি আল্লাহকে রাগান্বিত করেছেন, যাকে খুশি করার জন্য আল্লাহর খুশিকে পরোয়া করেন নাই, আপনার মৃত্যুর পর দেখবেন যদি যৌবনকাল থাকে, এই স্ত্রী আরেকজন ছেলের হাত ধরে সুখের সংসার করবে, আর আপনি কবরে একা একা পড়ে থাকবেন। একবার সে দেখতেও যাইবে না। অনেক ছেলে আছে দেখবেন, ইয়াং ছেলে পেলে, রাত 2টা 3টার সময় যদি তার গার্লফ্রেন্ড মোবাইলে কল করে বলে, যান একটা আইসক্রিম নিয়ে আসো, আইসক্রিম খেতে মনে চাচ্ছে, দেখবেন অনেকে দৌড় দিয়ে চলে যায়। এরকম আছে না নাই? কিন্তু এর 2-3 ঘন্টা পরেই মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে আসো। আসলে মুয়াজ্জিন বলে, কিন্তু কথাটা কার? আপনারা ঝিমায়ে গেছেন, কথাটা কার? এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি, সাউন্ড বক্স দিয়ে বের হচ্ছে, তার মানে কথা কি সাউন্ড বক্স বলে না আমি বলি? কে বলে? আমি বলি। তো মুয়াজ্জিন যে বলে নামাজ পড়তে আসো, এই কথাটা কি মুয়াজ্জিনের না আল্লাহর? গার্লফ্রেন্ডের কথায় যুবক ভাই তুমি ছুটে চলে যাও, আর আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না, বুঝতে হবে তুমি আল্লাহর চাইতে তোমার গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসো, ঠিক কি না? এই গার্লফ্রেন্ডগুলাই দেখবেন 2 দিন পর ছেঁকা দিয়ে বেকা করে সরকারি টাকলু চাচার হাত ধরে চলে যাবে। আর এই যুবক ছেলেগুলো ঘরের মধ্যে স্যাড সং শুনবে, ছেঁকা খাওয়া গান শুনবে, আর যারা সহ্য করতে পারবে না তারা সুইসাইড করবে, আত্মহত্যা করবে, ঠিক কি না? ওই যে তুমি আল্লাহর চাইতে তাকে বেশি ভালোবেসেছো না, সবচেয়ে বেশি কষ্টটা তোমাকে সেই দিবে। এজন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা জীবনের সবচাইতে বেশি ভালোবাসবো একজনকে, তিনি কে? আমি যেই কাজ করি, যেই কথা বলি, আগে দেখব আল্লাহ এতে খুশি না বেজার। আল্লাহ যদি খুশি থাকে
পুরো দুনিয়ার সবাই যদি আমার উপর রাগ করে, আই ডোন্ট কেয়ার, ওইটা আমি কেয়ার করি না। আর দুনিয়ার সবাই বলে করো করো, বাহবা দিচ্ছে, কিন্তু আল্লাহ বলে করিস না, করিস না। আল্লাহর জন্য আমি সবাইকে ত্যাগ করতে রাজি, ঠিক কিনা? এটাই হচ্ছে মুমিনদের অ্যাটিটিউড। তো এই যে দানের কথা বলছিলাম, যাদের জন্য আমরা সম্পদ রেখে যাচ্ছি তারা তো সুখে থাকবে, নিজের সুখের কথা চিন্তা করেন না। পাগলেও তো নিজের ভালো বোঝে, আমরা নিজের ভালো বুঝবো না? নিজের ভালো যদি আমরা বুঝতে চাই, আমরা মসজিদ, মাদ্রাসা, অসহায় ব্যক্তিদেরকে সাধ্য অনুযায়ী দান করব, ইনশাল্লাহ। পড়েন, আর একটু জোরে পড়েন না, ইনশাআল্লাহ। ষষ্ঠ যেই গুণটা আমরা জানবো সেটা হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আল্লাহর প্রিয় বান্দারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন সত্তার কাছেই দোয়া করে, তিনি কে? প্রয়োজন হলে চায় একজনের কাছে, তিনি কে? কারণ আল্লাহর খাজিনা, তার ধনভাণ্ডার এত বেশি যে আমাদের সকলের চাহিদা অনুযায়ী আল্লাহ যদি সব কিছু দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। পড়েন সুবহানাল্লাহ। এই যে পোস্টার দেখছেন না, পোস্টার, এই পোস্টারের এই ফাঁকা জায়গায় আমরা যদি আমাদের সকল চাহিদাগুলোকে একটা একটা করে লিস্ট করে আল্লাহর কাছে জমা দিয়ে বলি, আল্লাহ এই যে এগুলো আমার লাগবে, তুমি দাও। আল্লাহ বললেন আমি যদি সবও দিয়ে দেই, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চি কমবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য চাইবো তো তার কাছে যার অঢেল আছে। ফকিরের কাছে ফকিরের চাওয়ার কিছু আছে? কোনো ফকিরকে দেখেছেন আরেক ফকিরের কাছে ভিক্ষা চাইতে? ফকিররা দেখবেন এই যে ছোট ছোট বাচ্চা, এই যে তোমার বয়স কত, বয়স কত তোমার? হ্যাঁ 13, আচ্ছা ধরেন 10, 12, 13 এইরকম ছোট্ট বাচ্চার কাছেও ফকির দেখবেন হাত পাতে কি পাতে না। যদিও জানে হয়তো পকেটে টাকা নাই, কিন্তু ফকিরের স্বভাবই তো এটা ভিক্ষা চাওয়া, ও ভিক্ষা চাইবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি এখন পর্যন্ত জীবনে দেখি নাই রাস্তার এই সাইড দিয়ে এক ফকির যায়, ওই সাইড দিয়ে আরেক ফকির আসে। এখন পর্যন্ত জীবনে দেখলাম না যে এক ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চায়। আপনারা দেখছেন? কে কে দেখছেন দেখি হাত তোলেন তো। ফকিরকে দেখেছেন আরেক ফকিরের কাছে ভিক্ষা চাইতে? দেখবেন না, কারণ ফকিরেরও একটা প্রেস্টিজ আছে না নাই? আমিও ফকির, তুইও ফকির, তোর কাছে আমার কি চাওয়ার? চাইবো তো ধনী ব্যক্তির কাছে, ঠিক কি না? তো আমরা তো সবাই ধনী। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আমরা সবাই ফকির, ধনী একজন, তিনি কে? এজন্য ওই আল্লাহর কাছেই চাইবো। বিশ্বনবী বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও আমার উম্মতেরা, যদি কিছু লাগে আল্লাহর কাছে চাও। সাহায্যের হাত যদি তোমাকে পাততেই হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন সত্তার সামনে পাতো, আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চেয়ে আমরা যদি খাজা বাবার কাছে চাই, গাজা বাবার কাছে চাই, তাহলে কি হবে? ইসলামিক শরিয়া অনুযায়ী এটাকে শিরক বলে। কি বলে? আপনার ওয়াইফ মাইন্ড করবে না, বোঝানোর জন্য বলছি। নিজের উদাহরণ দিলে মানুষ ভালো বুঝে, এজন্য আপনার স্ত্রীর উদাহরণ দিয়ে বলছি। আপনার স্ত্রী যদি আপনার কাছে কিছু না চেয়ে পাশের বাড়ির ভাইয়ের কাছে চায়, বুঝতে হবে ডাল মে কুচ, সব জানে। আর কি ওয়াজ করব? শেষ করে দেই নাকি দোয়া করে দেই? মাশাআল্লাহ, গাইবান্দার ভাইয়েরা অনেক শিক্ষিত, আলহামদুলিল্লাহ। তো আপনার স্ত্রী যদি আপনার কাছে প্রয়োজনীয় জিনিস না চেয়ে পাশের বাড়ির ভাইয়ের কাছে সব চায়, বুঝতে হবে ডাল মে কুচ কালা হেব। আমরা সঠিক বাংলা বা একেবারে খাস বাংলা এটাকে পরকিয়া বলি। কি বলি? পরকিয়া বলি। তো আমরা তো গোলাম কার? আল্লাহর। তো আল্লাহর গোলাম হয়ে আল্লাহর ইবাদত করে আমরা যদি খাজা বাবার কাছে চাই, গাজা বাবার কাছে চাই, বুঝতে হবে এখানেও কি চলে? এখানেও এক ধরনের সমস্যা চলে। এটাকে পরকিয়া বলেন, এটাকে ইসলামিক শরিয়া অনুযায়ী শিরক বলে, ওই পরকিয়ার মতোই। মানে আল্লাহর সাথেও সম্পর্ক আর একজনের সাথেও সম্পর্ক না, এটা করা যাবে না। এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। আপনি জেনা করেছেন, আপনি তওবা না করে মারা গিয়েছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে, পারে কি পারে না? আপনি সুদ খেয়েছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ নিজে বলেছেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে, তওবা না করে মারা যায়, তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ যদি আপনি তওবা না করে মরেন, আল্লাহ মাফ করবে না। এজন্য আজকে থেকে আমাদের যার যা চাহিদা, যত ইবাদত, যত চাওয়া পাওয়া একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে ষষ্ঠ গুণ। সপ্তম যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু আলাইহি হাররামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আমরা যে মুরগি জবাই করি, এটা কি পাপ হয়?
কথা বলে না, পাপ হয়? ছাগল জবাই করি, পাপ হয়? কারণ এটা অন্যায় হত্যা না, অন্যায়ভাবে হত্যা না। আবার জিহাদের ময়দানে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে হত্যা করেছে কি করে নাই? সেটা গুনাহ হয়েছে? সেটা গুনাহ হয় নাই, সেটা সওয়াব হয়েছে। তার মানে সেটা ন্যায়ের পক্ষে যুদ্ধ ছিল, ঠিক কি না? কিন্তু অন্যায়ভাবে যদি আমরা একজন আরেকজনকে হত্যা করি, এইটা ছোট গুনাহ না বড় গুনাহ? ওমান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আপনি যদি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করেন, আপনার অবস্থা আল্লাহর নিকট এমন যে আপনি গোটা বিশ্বের সবাইকে হত্যা করে ফেলেছেন। গোটা বিশ্বের সবাইকে হত্যা করলে যেই পাপ হয়, একজন নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করলে তাই পাপ হয়, ঠিক কি না? সেই ব্যক্তিটা মুসলিম হতে হবে, নট নেসেসারি। একটা হিন্দুকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, আপনার আমলনামায় পাপ আছে না নাই? সে হিন্দু, তার ব্যাপার আল্লাহ বুঝবে, আপনি এখানে বলার কে? আমাকে আপনাকে আল্লাহ অধিকার দিয়েছে তাকে বিচার করার? না, এজন্য হত্যা করা যাবে না। সেবাবুল মুসলিমি ফুসুক ও কিতালুহু কুফুর। আর কোনো মুসলিমকে যদি আপনি হত্যা করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কোনো কথা নেই। এই যে বর্তমানে দেখেন তাবলিগ জামাত মাশাআল্লাহ ইসলামের অনেক ভালো খেদমত করছে, কি করে নেই? নিজের খেয়ে নিজের পড়ে ভালো ভালো কাজ করেছে মাশাআল্লাহ। কিন্তু এই যে রিসেন্টলি তাদের যে দ্বন্দ্বটা চলছে, আমরা কি তাদের কাছে এটা চাই? এটা চাই না। এখানেও হয়তো তাবলিগ জামাতের অনেক ভাইয়েরা থাকতে পারেন, মাইকের আওয়াজ যেতে পারে, মিডিয়ার মাধ্যমে যেতে পারে। তো আমরা আপনাদেরকে জাস্ট এতটুকু হাম্বল রিকোয়েস্ট করব, ভাই আপনাদের মাধ্যমে মানুষ দিন শেখে, দিন বোঝে। আপনারা নিজেরাই যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করেন, তাহলে ইসলামের পক্ষে কথা বলবে কে? ঠিক কি না? অমুসলিমরা, ইসলামের শত্রুরা তো চাই এটা যে আমরা নিজেরা মারামারি করে মরি, আর ওরা দূর থেকে তালি দিবে। এটা করা যাবে না, এটা করা যাবে? এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হতে হলে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করা। দুজনেই যদি টানাটানি করে তাহলে ছিঁড়ে যাওয়ার সংখ্যা আছে না নেই? একটা মজার ঘটনা বলে আপনাদেরকে। সুলাইমান আলাইহিস সালামের জামানাতে দুইজন মহিলা এসে বলে, এই সন্তানের মা হলাম আমি। মা দাবি করে কয়জন? কথা বলে না, মা দাবি করছে কয়জন? সন্তান কয়টা? তার মানে 100% কনফার্ম যে দুইজনের মধ্যে একজন মিথ্যুক। তো সুলাইমান আলাইহিস সালামের ওই জামানায় তখন তার ডিএনএ টেস্ট ছিল না, উন্নত মানের মেডিকেল টেস্ট ছিল না, যে ডিএনএ টেস্ট করে বের করা যাবে যে আসল মাকে। ওগুলো ছিল না। তো তিনি একটা কৌশল অবলম্বন করলেন, স্ট্র্যাটেজি খাটালেন। তিনি বললেন, শোনো, তোমরা যেহেতু দুইজনই দাবি করছো এই যে এই সন্তানের মা তুমি, আর এই সন্তানও ছোট, পরিচয় দিতেও পারছে না, তো এক কাজ করা যাক, এই সন্তানটাকে মাঝখান থেকে কেটে দুইজনকে দিয়ে দিই। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? নবীওয়ালা জ্ঞান দেখেন, নবীওয়ালা জ্ঞান। যখন এই কথাটা বলল, তখন সাথে সাথে যে অরিজিনাল মা সে বলে, না না না, আপনি এই কাজ করতে যাবেন না, এই কাজ করতে যাবেন না, আমার সন্তান লাগবে না, ওইটা ওর সন্তান, আমি দাবি ছেড়ে দিলাম, আমার সন্তান বেঁচে থাক, আমি এতেই খুশি, আমার সন্তান আমার লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। এখন যদি সেও বলে যে হ্যাঁ এটা আমার সন্তান, এক টুকরা হলেও আমি নিব, আমার হক আমি ছাড়বো না, তাহলে সন্তান বাঁচবে? বাঁচবে না। এজন্য স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকতে হবে। আমিও বলতেছি আজকে আমি এটা দখল করব, তুমিও বলছো দখল করব, আচ্ছা ঠিক আছে ভাই, এই বছর তুমিই নাও, সামনের বছর একসাথে করবো ইনশাল্লাহ। কিন্তু এইটা করতে গিয়ে যদি এখন পুরো দেশেই এটা নিষিদ্ধ হয়ে যায়, অমুসলিমরা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, অমুসলিমরা যদি বলে যে একদল সাতপন্থী আর একদল জুবাইরপন্থী, ইসলামপন্থী কোনটা? ইসলামপন্থী কোনটা? এইরকম যদি প্রশ্ন তোলে, এতে কি লাভ হবে না লস হবে? লস হবে। আমরা মুসলিমরা অনেক বোকা, আমরা মাথা খাটাতে জানি না, আমাদের বিরুদ্ধে যে কি ষড়যন্ত্র চলে আমরা জানিই না। এজন্য আমি ছোট মানুষ, তারপরেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমরা যেন ভেদাভেদ না করি, বিভক্ত না হই, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তাহলে মানুষ হত্যার মতো অন্যায় আমরা করব না। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। এরপরের যে গুণাবলীটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেইটা হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আমার প্রিয় বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। আল্লাহর প্রিয় বান্দারা মিথ্যা সাক্ষী দেয়? আল্লাহর প্রিয় বান্দারা তো মিথ্যাই বলে না, মিথ্যা সাক্ষী দিবে কোথা থেকে? ঠিক কি না? আল্লাহর প্রিয় বান্দারা কি মিথ্যা বলে? কথা বলেন, মিথ্যা বলে? এই যে বর্তমানে মোবাইলের কারণে মিথ্যা অনেক অ্যাভেলেবেল হয়ে গিয়েছে না? অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। অনেকে আছে দেখবেন গাড়ির মধ্যে বলে, দোস্ত কই? এই তো চলে আসছি। এই তো সে এখনো হয়তো 1 ঘন্টার রাস্তা। আবার গাড়ির মধ্যে বসে আছে, বলে দোস্ত আমি এই যে ওয়াশরুম থেকে বের হলাম, আমি বের হচ্ছি, দাঁড়া। এরকম বলে কি বলে না? কারণ দেখা যায় না।
তো এই যে মোবাইলের মাধ্যমে আমাদের পাপগুলো, অন্যায়গুলো, মিথ্যাগুলো সহজ হয়ে গিয়েছে, আমরা যেন নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করি ইনশা আল্লাহ। দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা খুব সহজ, খুবই লাইট ওয়েট, ওজন তেমন নাই। কিন্তু এই মোবাইলের মাধ্যমে যে অন্যায়গুলো আমরা করি, এগুলোর ওজন কিন্তু হালকা না, অনেক ওজন। দুনিয়াতে আমরা পকেটে করে নিয়ে বেড়াই এই মোবাইলকে, কিন্তু এই মোবাইলের মাধ্যমে যে অন্যায়গুলো হয়, এগুলো কিন্তু আমরা কাঁধে নিয়েও সহ্য করতে পারবো না। এই মোবাইলের অন্যায় থেকে আমাদের বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, সত্য কথা বলতে হবে ইনশা আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেছিলেন, বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মক্কার লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে সফল বানায় দিবে কে? তখন অনেক কিছুই তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বলা হয়েছে তিনি গণক, তিনি জাদুকর, তিনি পাগল। কিন্তু কোনো কাফের আন্ডা বাচ্চা পর্যন্ত বলতে পারে নাই মোহাম্মদ মিথ্যা বলছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের নবী 40টা বছর এমন একটা জীবন যাপন করেছেন, মক্কাবাসীদের মাঝেই ছিলেন, সেখানেই বড় হয়েছেন, বিয়ে শাদী করেছেন, ব্যবসা করেছেন। কিন্তু উনি নিজের পার্সোনালিটিকে এমন উচ্চ পর্যায়ে রেখেছিলেন যে এত এত অপবাদ দেওয়ার পরেও কেউ তাকে মিথ্যুক অপবাদ দিতে পারে নাই। আল্লাহ রসুল একবার মক্কার সবাইকে ডেকে বললেন, শোনো, সাফা পাহাড়ের ওখানে ডেকে বললেন, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল লোক তোমাদেরকে হত্যা করার জন্য ওয়েট করছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন সবাই বলেছিল বালা। সবাই কি বলেছিল? সবাই বলেছিল বালা, অর্থাৎ মোহাম্মদ তুমি যদি বলো তাহলে বিশ্বাস করব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তার মানে এমনিতে বিশ্বাস করি না, কিন্তু তোমার মুখ থেকে যদি এই কথা বের হয় তাহলে আমি বিশ্বাস করব। এর কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার বিন এক্সপিরিয়েন্সড অফ এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার এন্টায়ার লাইফ। এই পুরো 40 বছরের জীবন তোমার কাছে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন। তার নাম হচ্ছে কি? আল আলামিন, আল আমিন, আস সাদিক, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার। সুবহানাল্লাহ পড়েন। ওনার যখন ইসরা হলো, মেরাজ হলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে কাফেররা বলল, শোনো আবু বকর, তুমি তো ইসলাম কবুল করেছো, কিন্তু তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোমার বন্ধু বলে কিনা যে এক রাতের মধ্যে মক্কা থেকে সে মসজিদুল আকসাতে চলে গিয়েছে, আবার সে নাকি সপ্ত আকাশের ঊর্ধ্বে গিয়েছে। তোমার বন্ধু পাগল, তোমার বন্ধু এই কথা বলেছে, তুমি কি বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন ক্বালা লাকাদ সাদাকা, যদি আমার নবী এটা বলে তাহলে সে সত্য বলেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এমনিতে এটা বিশ্বাস করার মতো কথা না, অনেক দূরের রাস্তা। তখনকার যানবাহন এত ভালো ছিল না, আল্লাহর হাবিবের প্রাইভেট জেট প্লেন ছিল না যে রাতারাতি চলে যাবে। এমনিতে বিশ্বাস করার মতো না, কিন্তু যদি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখে এই কথা বলেন তাহলে আমি তাকে সত্যায়ন করছি, তিনি সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেছিলেন, আবু বকর তুমি আজকে থেকে শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন। এতটা সত্যবাদী ছিলেন। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা মিথ্যা বলি। এক একটা মিথ্যা সাক্ষীর কারণে অনেকে যুগের পর যুগ জেলখানায় পচে পচে মরে, আছে না নাই? ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, ওই ব্যক্তির পরিবারবর্গ যদি আপনাকে ক্ষমা না করে, আপনি বাইতুল্লাহর কাবার গিলাফ ধরেও আল্লাহর কাছে মাপ পাবেন না, মাপ পাবেন না। ওই ব্যক্তিও ধরেন আপনাকে ক্ষমা করে দিল, ওই যে ধরেন 14 বছর 15 বছর জেলে আছে আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে, ওর মেয়েটা যে বাবার থেকে হক থেকে মাহরুম হয়েছে, এটা আপনি কি করে ফিরিয়ে দিবেন? তার স্ত্রী প্রায় যুগের পর যুগ একা একা রয়েছে, তাকে আপনি ক্ষতিপূরণ কি দিয়ে দিবেন? তারা যদি মন থেকে মাফ না করে, আপনি কাবা শরীফের গিলাফ ধরে ক্ষমা চাইলেও মাফ হবে না। এজন্য খবরদার, আমরা যেন মিথ্যা সাক্ষী না দেই, এটা অনেক বড় গুণ। আল্লাহর হাবিব বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি সবচেয়ে বড় কবিরা গুনাহ আমি বলবো কি? আল্লাহর হাবিব বললেন 2টা কথা, 3টা কথা, 4টা কথা, এইভাবে 4টা বললেন। তার মধ্যে প্রথম হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এই 2টা কথা বলার সময় আমার দিকে তাকান, এই 2টা কথা বলার সময় আল্লাহর হাবিব এইভাবে ছিলেন। 1 নম্বর শিরক করা, 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া। এরপর দাঁড়িয়ে গিয়ে বললেন আলা ওয়া কাউলু জুর ওয়া শাহাদাতু জুর, 3 নম্বরটা হলো মিথ্যা কথা বলা, 4 নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন সিগনিফিক্যান্ট? এতক্ষণ এইভাবে বলছিলেন নর্মালি, কিন্তু যখন মিথ্যা কথা আর মিথ্যা সাক্ষীর ব্যাপার আসলো,
এইভাবে হেলান দিয়ে না, ওয়াকানা মুত্তাকিআন ফাজালাস, এইভাবে হেলান দিয়েছিলেন, এইভাবে বসে পড়লেন, যাতে সাহাবীরা আরো বেশি গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা সত্য বলতে চাই তো ইনশাআল্লাহ।